এতক্ষণ লাগছে বাজার করে নিয়ে আসছে। আরে লাগবে না, আজকে বাজার করতে যাই আর একটা মজার কাহিনী হইলো। কি হয়েছে? এই যে তরমুজ কিনতে গেলাম, বুঝছো? তরমুজ কিনতে যাইয়া একটা খুব মজার কাহিনী হলো, ইন্টারেস্টিং বিষয় হইলো। এখন তরমুজ বিক্রেতা যাইয়া দেখি, এই কিরে এই কিরে এই কিরে কইয়া তরমুজ বিক্রি করতেছে। এরে ফায়ার সার্ভিসে খবর দে কইয়া এই আগুনের মতো লাল তরমুজ বিক্রি করতেছে। তাতে কি হয়েছে? নতুন কি? এখন নতুন কি, এটার ভিতরে একটা কাহিনী আমার মনে পড়ছে। এই যে ধরো তরমুজ বিক্রেতারা এই যে বলতেছে, এই কিরে ফায়ার সার্ভিস খবর দে, এই যে লাল ভিতরে লাল আগুন আগুন, তারা কিভাবে বলে? তরমুজ ভিতরে লাল সাদা এটা নিয়ে আমার বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে তরমুজ বাহির থেকে দেখে এটাকে বোঝার উপায় আছে এই তরমুজটার ভিতরে লাল আছে না সাদা আছে, মিষ্টি আছে নাকি ফাংসা আছে। সেম আমরা মানুষের উপর দেখে বুঝার কায়দা নাই যে আমাদের ভিতরে চরিত্র কতটুকু ভালো, আমাদের ব্যবহার কতটুকু ভালো, মানুষের প্রতি আমাদের টান কেমন, মানবতা কেমন, আমাদের ভিতরে মহব্বত কেমন, পরোপকারী মন মানসিকতা কেমন, মানে ভালো কাজের মন মানসিকতা কেমন, এগুলা আমাদের বোঝার কায়দা নেই। আমাদের ভিতরে তরমুজ তো কাইটা বোঝা যায় ভিতরে লাল আছে না সাদা আছে, কিন্তু মানুষের ভিতরটা কাটলেও বোঝা যাবে না তার ভিতরে আসলে কি আছে। বোঝা যাবে কিভাবে? তার উত্তম ব্যবহারে, তার চরিত্রে, তার আচার আচরণে, তার কর্মকাণ্ডে, বিভিন্ন জায়গায় গেলে তার কর্মফলে তার চরিত্র ফুটে উঠবে। মানুষের ভিতরের জিনিসটা এই তরমুজের জিনিসের মতো জাহির হবে তার মুখের ব্যবহারে, তার আচার আচরণে, তার কল্যাণে। আমরা ওই কিরে ফায়ার সার্ভিসের মতো আমাদের মনের ভিতরে কি আছে সেটা জাহির করার কোনো প্রয়োজন নাই। আমরা তরমুজ যখন কাটবো, কাটার পরে যেরকম বোঝা যাবে লাল না সাদা, তেমনি আমাদের মুখের ব্যবহারে ফুটে উঠবে আমাদের চরিত্র ভালো না খারাপ। বুঝছো কথাটা? বুঝছি। তো মানুষকে সবাই এভাবে চলা উচিত না?